পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন, বিষয় হচ্ছে গণিত। তার আগে বলবো যে প্রতিটি উপজেলার পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আলাদা আলাদা হবে। তবে এখানে যে অঙ্কগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে প্রশ্নটি শেয়ার করব, সে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবা। তবে এবার কিন্তু তোমাদের পাঠ্য বইটাকে বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর থাকবে, 20টি প্রশ্ন থাকবে। 20টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 20 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক, এবং প্রতিটি প্রশ্নে কিন্তু 4টি করে অপশন দেওয়া থাকবে। একটি অপশন সঠিক দেওয়া থাকবে, বাকি 3টি অপশন কিন্তু তোমাদের ভুল দেওয়া থাকবে। তোমাদের সঠিকটি কিন্তু উত্তরপত্রে লিখতে হবে বা খাতায় লিখতে হবে। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করো, 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। এখানেও কিন্তু পাঠ্য বই থেকে অঙ্কগুলো দেওয়া থাকবে। এবং 3 নম্বরে থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তরপত্রে লিখো। এটি থাকবে হচ্ছে 10টি, প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক, অর্থাৎ 20 মার্ক। এবং 3 নম্বরে হচ্ছে গাণিতিক যে সমস্যাগুলো আছে, এই গাণিতিক সমস্যা, এখানে প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক করে থাকবে। 12টি থেকে 13টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কগুলো এবার পাঠ্য বই থেকে থাকবে। হ্যাঁ, এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে হুবহু তুলে দেওয়া থাকবে, এবং কিছু অঙ্ক সৃজনশীলে কিছু অংশ তুলে দেওয়া থাকতে পারে। এখানে যে প্রশ্নগুলো আমি শেয়ার করতেছি, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এইভাবে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা করি এর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবা। আমি এখানে মূলত 3টি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, তোমাদের এই 3টি প্রশ্ন যদি তোমরা হুবহু কমপ্লিট করে যাও বা প্র্যাকটিস করে যাও, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমাদের কিন্তু আর সমস্যা হবে না। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানেও যে নৈর্ব্যক্তিক অংশটি বা সঠিক উত্তর যেটি লিখতে হবে 20টি থাকবে। এখানে 20টি প্রশ্ন দেওয়া আছে। এবং খ নম্বরে দেখতে পাচ্ছ শূন্যস্থান হচ্ছে 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে 10টি 20 মার্ক। এখানে কিন্তু মান বন্ধনে একটু সমস্যা হয়েছে, 20 অক্ষে 20 দেওয়া হয়েছে। এখানে 10টি থাকবে, 10টির জন্য থাকবে হচ্ছে 20 মার্ক। যে অঙ্কগুলো আছে অবশ্যই কিন্তু অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, এবং প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র হবে, এটা আমি বারবার বলতেছি। তবে ম্যাক্সিমাম উপজেলায় কিন্তু এখানে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবা। সুতরাং তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, মানে এই অঙ্কগুলো করলে অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। আমি এখানে মূলত 3টি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 2 নম্বর প্রশ্নটি, এবং 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি স্কুলের পরীক্ষা অলরেডি হয়ে গেছে আর কি, সেই প্রশ্নটি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। হ্যাঁ, এরকম করেই কিন্তু তোমাদের এই যে প্রথম প্রান্তিক মূল্যায়ন, এই প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রশ্ন হবে। সুতরাং তোমরা এখনও যারা প্র্যাকটিস বা বই এই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পৃষ্ঠাগুলো আছে শেষ হয়নি, খুব দ্রুত শেষ করে নাও, এবং সবার পরীক্ষা যেন ভালো হয়। সবাই ভালো থাকো, সুস্থ।